আচ্ছা, একটা কথা বলি আপনাদেরকে। এরকম কি কাউকে কথা দেওয়া আছে যে আমার বিছানাতেই তাকে নিয়ে শুতে হবে? দেখুন তো কি অবস্থা। আমি সারা রাত ধরে বাচ্চাকে অন্য জায়গায় রেখে দিয়ে আসছি। আমার ঘরের মধ্যে একটা ছোট্ট জায়গা রেখেছি যেখানে ওর বাচ্চাদেরকে নিয়ে শুতে পারবে। সে সারা রাত ধরে বাচ্চাকে বয়ে নিয়ে আসছে মুখে করে নিয়ে। আর বয়ে নিয়ে আসছে আমি যেই চাদরটা চাপিয়ে শুই সেই চাদরের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। তো কি করব এবারে বলুন। তো এইরকম একটা বেড়াল আমি এই প্রথম দেখলাম, যে এতটা মাতৃত্ববোধ। এর আগে আমি কখনো এরকম বেড়াল দেখিনি যে সারাক্ষণ এরকম বাচ্চাকে নিয়ে বসে থাকে। এই 15 দিন মতো হয়েছে ওর বাচ্চা হয়েছে। এর আগেও 4-5বার ওর বাচ্চা হয়ে গেছে। তো তারা এখন আর কেউ আমাদের মধ্যে নেই। পাশের বাড়ির মানুষজন যারা থাকে, কিছু কিছু হিংস্র মানুষ থাকে, তাদের সহ্য হয় না। তারা বিভিন্ন রকম এতে ওরা বিষ দিয়ে মেরে দেয়। তো আমার সঙ্গেও সেরকম খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল বেশ কিছু মাস আগে। তো সেইটা কাটিয়ে বহু কষ্টে উঠেছি। তো সেই আতঙ্ক থেকে আমি এদেরকে একদম ছাড়ি না। আমি সবসময় চেষ্টা করি যাতে ওরা আমার সঙ্গেই থাকে, যতটা সম্ভব চোখে চোখে রাখা যায়। তো সেটা কি এইভাবে বিছানাতে নিয়ে আমার কোলের ভেতর ঢুকিয়ে শুতে হবে? এরকম কি কথা দেওয়া আছে কাউকে? এই যে পুতিরানী, বলো, কিছু বলো। কথা বলবে না এখন, এখন বাচ্চাকে খাওয়াতে সে ব্যস্ত। মুখ মুখটা নাড়ছে, ম্যামে করছে, কিন্তু মুখ থেকে কোনো স্বর বের করছে না, কোনো রকম কোনো আওয়াজ বের করবে না। তো এইভাবেই আমাকে কাটাতে হবে, কিছু করার নেই। আর আমার কোনো অসুবিধেও হচ্ছে না, যদিও ভালোবাসার জিনিস বলে কথা না। তো এইভাবেই মহারানীকে ঘুম থেকে তুলতে হয়।